দেশি মোরগের ঝাল ঝাল তরকারির ঝোল দিয়ে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে। মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খেতে আমার সেই লাগে। শীতকাল এসেছে আর মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খাবো না, এটা কি হয়? শীতকালে রসনা জাতীয় খাবার হিসেবে পিঠাপুলি খুবই জনপ্রিয় এবং মুখরোচক খাবার হিসেবে বাঙালিদের কাছে পছন্দনীয়। শীতকালে যত রকমের পিঠা পাওয়া যায় তার মধ্যে কিন্তু চিতই পিঠাটা বেশ জনপ্রিয়। আমার তো খুবই পছন্দ এই চিতই পিঠাটা। এটা এমন একটা পিঠা যা কিনা ঝাল আর মিষ্টি দুইভাবেই খাওয়া যায়। ঝাল খাবার আমার খুবই পছন্দ, তাই ঝাল ঝাল ভর্তা অথবা ঝাল ঝাল হাঁসের বা মুরগির মাংসের তরকারির ঝোল দিয়ে এই চিতই পিঠা খেতে বেশি ভালো লাগে। এই তো এদিকে আমাদের ছোট্ট মাটির চুলায় দেশি মোরগ রান্না হচ্ছে। এখন এই ঝাল ঝাল মাংসের ঝোল দিয়েই খাবো আমার পছন্দের চিতই পিঠা। এই চিতই পিঠাগুলো কিন্তু আমাদের ঘরে বানানো নয়, এটা ওই চাচার দোকান থেকে কিনে আনা হয়েছে, যার কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম। ওই চাচার পিঠাগুলো খেতে অনেক ভালো হয়, তাই একটু দূর হলেও তার কাছ থেকেই পিঠা এনে খাওয়া হয়। ভালো কিছু পেতে হলে একটু তো কষ্ট করতেই হয়, তাই না? এই যে কথা বলতে বলতে আমার পিঠা খাওয়াও প্রায় শেষ হয়ে গেল। কি যে অসাধারণ লাগলো মায়ের হাতে রান্না করা দেশি মোরগের ঝোল দিয়ে এই চিতই পিঠা খেতে, কি বলবো। সত্যি কথা বলতে এর স্বাদের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আপনাদের কি ঝাল ঝাল ভর্তা বা মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খেতে বেশি ভালো লাগে, নাকি দুধ চিতই খেতে বেশি ভালো লাগে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।